বামেরা খুঁজে পেল আর এক নতুন মীনাক্ষী মুখার্জি। না, এই কন্যা বাংলার নন, তবে তার ভাষণ ইতিমধ্যেই নজর কেড়েছে। মীনাক্ষীর সঙ্গে তার আরো অনেক মিল আছে। ছাত্র যুব সংগঠন থেকে উত্থান, মীনাক্ষীর মতোই সর্বোচ্চ শিক্ষাও অর্জন করেছেন তিনি। ফারাক শুধু একটাই, সিপিআইএম এর নেত্রী নন তিনি। সিপিআইএমএল লিবারেশনের হাত ধরেই উত্থান, যে দল বিহারের নির্বাচনে বামেদের মুখ। বিহারের এই নতুন মীনাক্ষী মুখার্জি কে? দিব্যা গৌতম, যিনি আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পিস্তত বোন। বিহারে বিধানসভা ভোটে বাকি আর মাত্র 7 দিন, প্রস্তুতি শেষ লগ্নে। নীতিশ কুমারের দীর্ঘ শাসনকাল কি এবার শেষ হবে, নাকি আবারও ক্ষমতায় আসবে এনডিএ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে যদি ইন্ডিয়া জোটকে জিততে হয়, তাহলে প্রত্যেক শরিককে দারুণ ফল করতে হবে, আর সেই জায়গায় ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে সিপিআইএমএল। এবারেও তারা আগের স্ট্রাইক রেট বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। ভোটের প্রচারে নামা প্রত্যেক প্রার্থী বেশ কনফিডেন্ট। সিপিআইএমএল এর স্টার প্রার্থী দিব্যা গৌতম ঠিক কোন কোন বিষয়কে হাতিয়ার করে ভোটের প্রস্তুতি নিচ্ছেন? ছোটবেলা থেকেই সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন দিব্যা। গ্রাম থেকে পাটনায় গিয়ে খুব কষ্ট করেই পড়াশোনা করেছিলেন। সেখান থেকে হায়দ্রাবাদে গিয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন। দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসিতে সাফল্য অর্জন করেন। তা সত্ত্বেও লোভনীয় চাকরি ছেড়ে শিক্ষকতার পথ বেছে নিয়েছিলেন। আসলে শিক্ষকতার মধ্যে দিয়েই সমাজকে অনেক বেশি কিছু দিতে পারবেন, ছাত্রদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে। সেই স্বপ্ন যেন এখন আরও একটু বেশি করে দেখছেন তিনি। তাই শুধু শিক্ষার্থী নয়, মানুষের জন্য কাজ করে তাদের জীবনকে মসৃণ করার স্বপ্ন নিয়ে ভোটের মঞ্চে দিব্যা। ঠিক কি কি করতে চান? কয়েকদিন আগে বিহারের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই পুরো বিষয়টি জানিয়েছেন দিব্যা। তিনি খুবই নিশ্চিত যে দীঘা থেকে এবারে জিততে চলেছেন। এই বিধানসভায় যিনি বিগত 10 বছরের বিধায়ক সঞ্জীব চৌরাসিয়াকে নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এলাকায় নাকি তাকে দেখতেই পাওয়া যায় না। মহিলা যুবকদের সমস্যা নিয়ে পদক্ষেপ করেননি। তার সময়কালে তিনি বিশেষ কোনো কাজও করেননি। দিব্যাও দাবি করেছেন, বিভিন্ন এলাকার মানুষ যেমন আশিয়ানা, রাজীবনগর, নেপালি নগরের সমস্যা নিয়ে কোনো কাজ হয়নি। সেই সব নিয়ে মানুষ বিরক্ত, তারাও পরিবর্তন চাইছেন। দিব্যা নিজের কথাই তুলে ধরেছেন কিছু যুক্তি। প্রথমত, আশিয়ানার বস্তি এলাকা, রাস্তায় আলোর কোনো ব্যবস্থা নেই। মানুষ এখনো স্ট্রিট লাইট ছাড়াই জীবনযাপন করছেন। উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাব রয়েছে এবং এই নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ রয়েছে। দ্বিতীয়ত, রাজীবনগর এবং নেপালি নগরের গরিব মানুষদের জন্য কোনো রকম কাজ করা হয়নি। ওই এলাকার মহিলারাও সমস্যায় রয়েছেন। এলাকাগুলিতে মাঝে মাঝেই বুলডোজার চালানো হয়। যারা বাড়ি বানাচ্ছেন তাদেরকেও বিভিন্নভাবে অপদস্থ করা হয়, ঘুষ চাওয়া হয়। এলাকায় প্রকাশ্য দিবালোকেই গুলি চলে। এলাকার প্রশাসনিক অবস্থাও খারাপ। তৃতীয়ত, মহিলাদের সমস্যা নিয়ে একদমই কোনো কাজ করা হয়নি। তাদেরকে ভোটের আগে 10,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে তারা লোনে ডুবে রয়েছেন। অনেকে তার জেরে আত্মহত্যাও করেছে। রাস্তায় স্ট্রিট লাইট না থাকায় বোঝা যায় যে নারীদের সুরক্ষা নিয়ে সরকারের কতটা উদাসীনতা রয়েছে। মূলত এই বিষয়গুলি নিয়েই কাজ করতে চান তিনি এবং এই বিষয়গুলোকে সামনে রেখেই ভোটে লড়তে চলেছেন তিনি। বিভিন্ন রিপোর্ট অনুসারে নীতিশ কুমারের অন্যতম শক্তি মহিলা ভোট। তবে এর অন্য দিকটি হল, এই নীতিশ ছাড়া আঞ্চলিক নেতা, বিধায়ক, সাংসদদের অনেকেই ভীষণ উদাসীন। তাই মানুষ পরিবর্তন চাইছে। তবে ফলাফল না বেরোনো অবধি সবকিছুই অনিশ্চিত। আপনাদের কি মনে হয়, এবারে কারা বসতে চলেছে বিহারের মসনদে? দিব্যা গৌতমের কথা শুনলে মীনাক্ষীকে মনে পড়তে বাধ্য। একই রকম তেজি, নাচর মনোভাব, আগ্রাসী, লড়াকু। এই দিব্যা জিতলে সিপিআইএমএল লিবারেশনের যেমন লাভ হবে, তার থেকে অনেক বেশি লাভ হবে সাধারণ মানুষের। এমনই মনে করছে বিহারের দীঘা।